গাইস, আমরা ঠিক এক্স্যাক্টলি পদ্মা সেতুতে পদ্মা সেতু আমাদের বাস রিসেন্টলি চলতেছে, যদিও বিজনেস ক্লাস। এটা পদ্মা সেতু, আমরা এখন পদ্মা সেতুর উপরে। আমার ফার্স্ট টাইম, তাও গাড়িতে বসে। অনেক শখ ছিল আমি যে পদ্মা সেতুতে একটু হাঁটা। দেখা যাক ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসার সময় দেখা যাক কি করা যায়, যেহেতু আমরা ট্রাভেল করতেছি বাসে। আর পদ্মা সেতুতে কোনো রকমের গাড়ি পার্কিং করা বা যে কোনো স্থানে দাঁড়িয়ে থাকা যাবে না। মোটরসাইকেল কত মিনিট লাগে দেখি, দেখতেছি দেখি কত মিনিট পার হয়। সামনে বলতাম চাইছিলাম, সামনে একদম পুরো সামনে বসে দেয়। আমাদের সিট থেকে এক্স্যাক্টলি যে সামনের অংশটুকু ক্লিয়ার আসতেছে না। আমার জানার বসেন যে সিঙ্গেল সিটে বসে আছে, এখানে উইন্ডো দিয়ে কিছু দেখানোর চেষ্টা করতেছি। রাতের বেলা যদিও কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু নদীতে সারিবদ্ধভাবে লাইট জ্বলতেছে, মানে কোথাও কোনো কাজ চলতেছে বা ফেরিতে মেবি। ফেরিতে কি আসলে কত দ্রুত আমরা এখন পদ্মা নদী পার হতে পারতেছি, এটা সত্যিকার অর্থে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা থেকে শুরু করে যশোর, সাতক্ষীরা, এভরিথিং এখানে। বাড়িটা দেখি, সিঙ্গেল বাড়ি। তো গাইস, আমরা পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি শেখ রাসেল সেনানিবাসটি। শেখ রাসেল সেনানিবাস। 4 মিনিট সময় লাগলো আমাদের, 4 মিনিট প্লাস সময় লাগলো আমরা পদ্মা সেতু ক্রস করতে। যেখানে আমরা ফেরিতে পারাপার হতাম পদ্মা নদী, তখন কত একটা ভোগান্তি পোহাতে হতো এই দক্ষিণবঙ্গের যাত্রীদের, বলার বাইরে। দুর্ভোগের শেষ ছিল না। অবশ্যই আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত এবং সাপোর্ট করা উচিত। যেটা ভালো কাজ হচ্ছে সেটা আমাদের অস্বীকার করার মতো কোনো কিছুই নেই। ডিজিটাল বাংলাদেশের যেই ভিশন নিয়ে ওনারা কথা বলতেছেন বা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন সাধারণ জনগণকে, আশা করি যদি দুর্নীতি জিরো টলারেন্সে নামিয়ে আনতে পারেন, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ডিজিটাল কিংবা দুর্নীতিমুক্ত
আওয়ামী লীগ সভাপতি আমাদের অনারেবল প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। তো উনি চাইলে দেশের সব কিছুই পরিবর্তন হয়ে যাবে রাতারাতি, কিন্তু উনি চান। অনেকে ভাবে, এটা ভুল ধারণা যে উনি ভগবানের বসে হয়তো বা উনি নিজে এরকম করতেছেন, বা যে কোনো কিছু মানে সরকারি যত কর্মকর্তা আছে যাদের উপর ব্লেম করা হয়, জনগণ ফেড আপ থাকে, সেই জিনিসগুলো সেগুলো নিয়েই আমরা কোনো রকম জাস্টিফাই না করে আমরা মন্তব্য করে বসি। অবশ্যই ঠিক না। প্রধানমন্ত্রী, আমাদের কথা হচ্ছে আমরা সাধারণ জনগণ, যিনি আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের সাধারণ আমজনতা, ছাত্রছাত্রী থেকে দাদা দাদি বুড়া সবে যে ছেলে মেয়ে সবাই সমান অধিকার এবং নিরাপত্তা 24 আওয়ার্স নিশ্চিত করতে পারে, এবং নিশ্চিত অলরেডি হয়েছে, আরও হবে ইনশাআল্লাহ আশা করি। কিন্তু এই 1000 কোটি টাকার প্রজেক্ট প্রত্যাশিত আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এবং ওনার অদম্য ইচ্ছায় দুরন্তভাবে সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছে। রাস্তার মাঝখানে কাজ করে আরেকটি ওঠে নিল মামুন। ডান পাশে রাস্তার সাইডে ছোট ছোট প্লাস্টিক দিয়ে পিলার রাখা আছে কনস্ট্রাকশন সাইট হিসেবে, কিন্তু দূর থেকে লাইট পড়ার পরেও এটা দেখা যায় না। আর আমাদের ড্রাইভার সাহেব, আমাদের গাড়ি আমাদের সামনে 5টা ট্রাক ছিল কন্টিনিউয়াসলি, মানে একসাথে যাচ্ছিল কোনো গ্যাপ ছাড়া, বাম্পার মাছ বরাবর। তো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব উনি ট্রাককে ওভারটেক করার জন্য বামে ট্রাই করতেছিলেন, যেহেতু ট্রাক মাঝখানে আছে, তারপর উনি ডান দিক দিয়ে ওঠে নেওয়ার জন্য ট্রাই করতেছিলেন। আল্লাহর অশেষ রহমতে উনি দূর থেকে দেখতে পারেননি। স্পিড ছিল প্রায় 100। সেখান থেকে উনি ইনস্ট্যান্টলি সামনে হঠাৎ করে ক্লোজ হওয়ার পর উনি এটা দেখেছেন। হঠাৎ করে উনি হার্ড ব্রেক করতে হয়েছে, ইমার্জেন্সি ব্রেক লাইক দ্যাট। এবং ড্রাইভার সাহেব অনেক অভিজ্ঞ, এতে বোঝা যাচ্ছে ওনার হাত অনেক পাকা হাত, এক্সপেরিয়েন্সড, বাট বিশাল একটা রিস্ক ছিল এটা। ড্রাইভার সাহেব বুদ্ধিমত্তার সহিত গাড়ি কন্ট্রোল করতে পেরেছেন এবং সহি সালামতে কন্ট্রোল করেছেন। যেরকমটা ফিডব্যাক পাওয়ার কথা সেরকমটা না।